হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে পালং শাক আলু দিয়ে সবজি আমি যেভাবে বানাই। তো মূলো ছিল না, ছাড়া এটাতে আরও অনেক রকম দেওয়া যায়, তাই আমি পালং শাক বেগুন আলু দিয়ে সবজিটা বানাচ্ছি। তো দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন আর অর্ধেকটা শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি যেভাবে এই পালং শাকের তরকারিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যখন মূলো দিয়ে দিয়ে করব তখন একবার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর অনেকে নিরামিষ করে, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে আমার ভালো লাগে খেতে, তো আমি সেই জন্য পেঁয়াজ দিয়েই বানাই। আর বাড়ির সবাইও পছন্দ করে। আর আমাদের রান্না কি বলো তো, বাড়ির সবাই যেটা পছন্দ করবে তবেই না ভালো লাগবে বলো। তো দেখো, পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়ে অপেক্ষা করছিলাম। এবার দেখো হয়ে গেছে। আর মশলা দেখো কতটুকু দিলাম, ওই একটুকু মশলাতেই হয়ে যাবে, কারণ ওইটুকু তো তরকারি বলো, আর কতটাই মশলা লাগবে। আদা পেঁয়াজ রসুন আমার বেটে রাখাই থাকে, ওখান থেকে একটু মশলা আমি দিয়ে দিলাম। আর পালং শাক বেগুন আর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ পালং শাকে না অনেক বালি থাকে, তো সেই জন্য ওগুলো ভালো করে বেশি করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এবার শাক বেগুন আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকে অনেক রকম করে রান্না করে, তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, নুন দিয়ে দিলাম, কারণ যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। শাকটা এমনিতেই পালং শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু ওর সাথে যে আলুগুলো আছে আলুগুলো কিন্তু সিদ্ধ হতে দেরি লাগে। বেগুনও সিদ্ধ হয়ে যায়, কিন্তু দেখবে আলুগুলোই বেশি দেরি লাগে। সেই জন্য নুন দিয়ে দিলাম। এবার একটু করে ভাজতে থাকছি। মশলাটা যেহেতু দেওয়া আছে, ওটার মশলাও কষানো হচ্ছে, শাকটাও ভালো করে কষানো হচ্ছে। আর এটাতে না শাকটার স্বাদটা আরও ভালো হয়ে যায়। তো দেখো, আমি ভালো করে ভেজে নিচ্ছি। ওই যে দেখো, একটু একটু করে চিপে চিপে দেখছি। দেখো, এখনও জল দিইনি, কিন্তু দেখো জল কাটছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ পরে তো হলুদ গুঁড়ো দিলে গন্ধ হবে না, আর শাকে হলুদ দেবো না সেটা কি হয়? এমনিতেই শাক দেখবে সিদ্ধ হতে দিলেও একটু হলুদ দিতে হয়, কারণ সবুজ জিনিস তো। দেখো, এটা নেড়ে নিচ্ছি। আচ্ছা, এটা হতে হতে তোমাদের সাথে একটু গল্প করি। বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো, আলু বেগুনগুলো বললাম না, বেগুনগুলো দেখো হয়ে এসছে, কিন্তু আলুগুলোই দেখো দেরি লাগছে। এবার জল দিয়ে দেবো, কারণ তাছাড়া সিদ্ধ হতে আরও সময় লাগবে। জল দিয়ে এবার ঢেকে রেখে দেবো এটাকে। নুন টুন সব কিছু দিয়ে দিয়েছি। তোমরা এইভাবে রান্না করে পেঁয়াজ দিয়ে রান্না করে দেখো, দেখবে খেতে অন্যরকম লাগবে। জানি অনেকে পালং শাকটা নিরামিষ খায়, কিন্তু এইভাবে করে দেখবে খুব সুন্দর লাগবে খেতে। এটা ভালো করে একটু তেপ তেপ করে নিচ্ছি। দেখো, এটা নেড়ে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। দেখো, নাড়তে নাড়তে মোটামুটি আমার হয়েই এসছে। ওই যে বললাম না, ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, আলুগুলোর জন্যই কিন্তু ঢাকা দিতে হয়। দেখো, আমার পালং শাকটা হয়ে এসছে। আর তোমরাও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো, আমার পালং শাকটা রেডি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখো, পালং শাক আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক করতে আর শেয়ার করতে ভুলো না যেন। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।